সো ফ্রেন্ডস, অবশেষে রোহিত শর্মা ইজ ব্যাক। আমরা সকলেই জানি রোহিত শর্মার কিছু মাস ধরে আউট অফ ফর্ম ছিল। রোহিত শর্মা ব্যাট থেকে কোনোভাবেই রান আসছিল না, কিন্তু অবশেষে রোহিত শর্মার ফ্যান্সদের জন্য সুখবর। আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির আগেই ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচে 90 বলে 119 রান করে এলান করলেন বস এখনো বেঁচে আছে। রোহিত শর্মা চ্যাম্পিয়ন ট্রফির জন্য পুরো ফিট এবং তার সঙ্গে সঙ্গে রোহিত শর্মার ব্যাট থেকে এখন রানও আসছে। এর থেকে আর কি ভালো সুখবর হতে পারে রোহিত শর্মার ফ্যান্সদের জন্য। আর আপনারা সবাই ভালো মতোই জানেন যে রোহিত শর্মার যদি ব্যাট চলে তাহলে বাকি টিমের অবস্থা কি হতে পারে। আমি আপনাদের আগেই বলেছিলাম রোহিত শর্মা টেস্টের প্লেয়ার না, রোহিত শর্মা ওয়ানডে এবং টি-20 প্লেয়ার। কিন্তু রোহিত শর্মা বিরাট কোহলির সাথে সাথে টি-20 থেকে অবসর নিয়েছে, যেটা রোহিত শর্মা টি-20 থেকে অবসর নেওয়া উচিত হয়নি আমার মনে হয়। যদি অবসর নেওয়ার প্রয়োজন হয় তাহলে টেস্ট ফরম্যাট থেকে অবসর নিতে পারতো, টি-20 থেকে না। বাট আপনাদের কি মনে হয়? আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টসগুলি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির আগেই 119 রান করে রোহিত শর্মা ফ্যান্সদের জন্য সুখবর এনেছে যে রোহিত শর্মা ইজ এ ব্যাক। এখন শুধু বিরাট কোহলির ব্যাট থেকে রান আসাটা বাকি। যখন রোহিত ও বিরাট কোহলির ব্যাট একসঙ্গে চলবে তখন ক্রিকেট ফ্যান্সদের মজাই মজা। রোহিত শর্মা এই 100 করার সঙ্গে সঙ্গে 100 পূরণ করলো এবং ওয়ানডে ক্যারিয়ারে মোস্ট রানের দিক দিয়ে রোহিত শর্মা চতুর্থ স্থানে পৌঁছে গেল। সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, সৌরভ গাঙ্গুলির পরের স্থানে দখল করলো রোহিত শর্মা 10,987 রান করে। সো ফ্রেন্ডস, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক ও কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এটুকুন, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।